সময় এমন একটা জিনিস যে সময়টা একবার চলে গেলে আর কখনো রিটার্ন আসে না। আর এই সময়তে আপনার যা মন চায় আপনি তাই করবেন, আপনার যেটা খেতে ইচ্ছা করে আপনি সেটাই খাবেন। অনেক আপুরা আমার খাবার দেখে বলেন যে উফ পেটে ক্ষুধা লেগে গিয়েছে, কিছু করার নাই, আমার সরি। অনেক সময় যখন রান্না করতে বেশি একঘেয়েমি লাগে তখন হচ্ছে এরকম বাইরে থেকে খাবার এনে খেয়ে ফেলি, তবে অনেক বেশি খাই না, নিয়মের মধ্যেই খাই। আর যেই দিনটা বেশি লেজি ডে হয় সেই দিনটা হচ্ছে এইভাবে করে সিম্পল কিছু রান্না করে ফেলি। মেয়েদের জীবনটা আর কি বলেন, স্বামী, সংসার, বাচ্চা, রান্নাবাড়া, ঘর এগুলো নিয়ে সামলাতে সামলাতে দিন চলে যায়। বিশেষ করে যারা হচ্ছে বাসায় থাকে আমার মতো। আপনারা কি কেউ আমার টোনটা লক্ষ্য করেছেন? আমার যে এত ঠান্ডা লেগেছে, ঠান্ডার লেগে আমার টোন পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে, তবে এই টোনটা আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকে মনে করে রান্নাতে অনেক বেশি মশলা দিলে মনে হয় অনেক বেশি মজা হয়, অনেক বেশি তেল মশলা দিয়ে চুপচুপে করে রাখে, থকথকে করে রাখে, তারা মনে করে যে এভাবে রান্না করলে মনে হয় অনেক বেশি মজা হয়। আমার মা বলতেন যে যার রান্না মজা হয় যদি হাত ধুয়ে পানিটাও পাতিলে দেয় তাহলে সেই রান্নাটা নাকি অনেক বেশি স্বাদ হয়। আমি যদি এইরকম সিম্পল কিছু রান্না করি তাহলে আমার 1 ঘন্টার মধ্যে মোটামুটি রান্না শেষ হয়ে যাবে, পাকঘর ক্লিন ক্লিন সব কিছু করে চলে আসবো। আর যদি মানে ভালো কোনো কিছু রান্না করি, পোলাও বা রোস্ট বা অন্য কিছু রান্না করলে তখন হচ্ছে আমার সময়টা 2 থেকে 3 ঘন্টা লেগে যায়, কারণ কিচেন পরিষ্কার করার একটা বিষয় থাকে, তারপর সবকিছু গুছিয়ে রান্না করা অনেক সময় ব্যাপার। আর অনেকে দেখবেন যে সারা দিনই রান্নাঘরে কেটে যাচ্ছে কিন্তু রান্নাই শেষ হচ্ছে না, কিচেনটা ক্লিন হয় না। আমি এরকম অনেকজনকেই দেখেছি। একটা নারীর গুণ কি জানেন? সে যে জায়গাটা তার প্রিয় জায়গা সেই জায়গাটাকে ক্লিন রাখা, পরিষ্কার রাখা। আমার যে এই কিচেন রুমটা যদি ক্লিন না থাকে আমার পুরো মাথায় হট হয়ে যায়। আমি কিন্তু সবসময় রান্না করি, অনেস্টলি সত্যি কথাই বলি, আমি মাঝে মধ্যে রান্না করি, তবে যখন রান্না করি আমি খুব ভালো করে রান্না করি। আর আমি সবসময় আমার রান্নার ঘরটা আমি অনেক ক্লিন রাখতে চাই। শুধু রান্নাঘর কেন বলেন, সবকিছুই মানে পরিষ্কার। চোখের সুন্দরটা হচ্ছে সবচেয়ে বড় সুন্দর, মনের সুন্দরটা হচ্ছে পরে, আগে চোখের সুন্দর। মানে একজন মানুষ যখন রুমে আসবে দেখবে যে না এই ঘরটা অনেক সুন্দর, ছিমছাম সুন্দর লাগছে, তখন হচ্ছে যে আপনার কাছে নিজেরও ভালো লাগবে যে না এই মানুষটা আসলে খুবই সুন্দর করে গুছিয়ে কাজ করে। আপনিও আরেকজনের সাথে একদিন বলবেন যে না এই মানুষটা আসলেই সত্যি অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে। আর আপনাদের সাথে আসলে আমি টুকিটাকি অনেক কথাই শেয়ার করি। আমার কথাগুলো এন্ড আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আজকে কি দিয়ে কি রান্না করেছি সবাই তো দেখে ফেলেছেন অলরেডি। কচুর ছড়া, আমরা কচুর ছড়া বলে অনেকে মুখী বলে, আমি জানি না কারণ চলে কি বলে। এইটাকে আপনি যদি মাছ দিয়ে রান্না করেন, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, যে কোনো মাছ আপনি যদি ভাজা করে রান্না করেন অনেক মজা হয়। তবে আমার পার্সোনাল পছন্দ হলো চিংড়ি শুটকি দিয়ে। আর এই চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে আমার ফ্যামিলির সবাই খেতে খুবই পছন্দ করে। পরেই তো কিছুটা রূপচাঁদা মাছ ভাজা করে নিচ্ছি, আজকে আমাদের লাঞ্চ এটা দিয়েই হবে। আই হোপ সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। টাটা বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।